যেটি এবার আমাদের মাঝে একটি সারা জাগানীয় ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো যেটি অ্যাকশন 40 আলট্রা। আজকের ভিডিওতে আমরা যেটি অ্যাকশন 40 আলট্রা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন এবং এই ফোনটির আন্ডার ডিসপ্লে ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তার মানে এই ফোনটির ক্যামেরা সেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যামেরা সেটআপ হতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের সব থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর 8 ভার্জন প্রসেসরটি। তো বুঝতেই পারছেন এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয় আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির সামনের ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা, যার ফলে এই ফোনটির ডিসপ্লেতে সামনে কোনো লেফট পাঞ্চ হোল কাটিং ডিসপ্লে বা কোনো পাঞ্চ হোল থাকবে না। এবং এই ফোনটির নিচে দিকে দেওয়া হচ্ছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ব্যাক সাইডটি হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে অ্যালুমিনিয়ামের। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং হাতে নিলে আপনি একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটির লুক ও ডিজাইন একবারে ফ্ল্যাগশিপ ডিজাইনের মতোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি গেমারদের জন্য এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এখানে ম্যাক্স ব্রাইটনেস দেওয়া হয়েছে 1500 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো প্রকার ব্রাইটনেস ঘাটতি পাবেন না। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স এবং এখানে দেওয়া হচ্ছে ওআইএসএস সাপোর্ট এবং সর্বশেষ আপনি পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির আন্ডার ডিসপ্লে ক্যামেরা আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এটি আগের জেনারেশনের থেকে অনেক বেটার পারফরমেন্স করবে আশা করা হচ্ছে। এবং এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 ভার্জন প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে আলট্রা মোডে কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে মাইওএস 12। এই ফোনটিতে আপনি সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর আশা করা হচ্ছে এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হবে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। এই ফোনটির 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, ব্ল্যাক, গোল্ড অ্যান্ড সিলভার। এবং এই ফোনটিতে এক্সট্রা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8256 GB এবং মিডল ভেরিয়েন্ট দুটি হলো 12256 GB এবং 12512 GB। আর টপ ভেরিয়েন্টটি হলো 1 TB সাথে 16 GB র্যাম। এবার জানিয়ে দেবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে কিনা। এই ফোনটি 68,000 টাকায় এর বেস ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে, তবে এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন এবং এর বেস ভেরিয়েন্টটি হবে প্রায় 90,000 টাকার কাছাকাছি। কেন এই ফোনটির অনেক কম ইউনিট হয়তো বা বাংলাদেশে আসবে, তাই সেই সুযোগে আনঅফিসিয়ালভাবে দোকানদাররা অনেক বেশি দাম বাড়িয়ে নেবে। এই ফোনটি আমার কাছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভালোই লেগেছে, তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না, এটাই দুঃখের বিষয়। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।